গ্যাসের উপরে ভাসমান গ্রাম। গ্যাসের উপরে ভাসমান গ্রাম। গ্যাসের উপর ভাসমান গ্রাম। গ্যাসের উপরে ভাসমান গ্রাম। প্রিয় দর্শক, এই সুখবরটা আমরার কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের পাকই গ্রামটা ফুরাডা গ্যাসের উপরে ভাসমান। এই গ্রামের মাটির নিচে শুধু গ্যাস আর গ্যাস। গত 1.5 যুগ যাবৎ এই গ্যাসের খোঁজ খবর পাওয়া গেলেও গত কয়েকদিন যাবৎ এই গ্যাস নিঃসরিত আরো তীব্রতর, আরো ধীরগতিতে ছিল, এখন আরো বেগবান হইয়া এই গ্যাস উঠতে আছে। আল্লাহ তাআলা কুমিল্লা ব্রাহ্মণপাড়া মজলিশপুর ইউনিয়নের বাকই গ্রামের নিচে এমন এক প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা আমরা দিয়ে দিছে। এই প্রাকৃতিক সম্পদ আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমরা এই প্রাকৃতিক সম্পদ, এই গ্যাস এবং এই গ্যাসের খনি ঠিকমতো ব্যবহার না করার কারণে ফলে গ্যাস অপচয় হচ্ছে এবং এই গ্যাসের বিষাক্ত বর্জ্য পদার্থের কারণে বাকই গ্রাম এবং তিতাস নদীর আশেপাশে যারা আছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আবার তারা এই গ্যাস যেখানেই বুদবুদ দেখে, যেখানে গ্যাস উঠতে দেখে, সেখানেই পাইপ লাইন লাগাইয়া তারা রান্না করে নেয়, নিয়া রান্নার কাজে ব্যবহার করে। তারা ফ্রি রান্না করতে আছে, কেউরে টাকা দেওয়া লাগতেছে না, কেউরে কোনো বিল দেওয়া লাগতেছে না। বাকই গ্রামের যদি কোনো নলকূপ বসানো হয়, কোনো সাবকল বসানো হয়, ওখান থেকে গ্যাস আর গ্যাসের উদ্গীরণ শুরু হয়। বাকই গ্রামের পুকুর, নদী, নালা, খাল, বিল, দিঘি এবং তিতাস নদীর চারপাশে এবং নদীর মাঝখানে সহ শুধু গ্যাসের উদ্গীরণ এবং গ্যাস নিঃসরিত হচ্ছে আর বুদবুদ সমানে আকারে চলছে। প্রিয় দর্শক, এখন থেকে প্রায় 10 বছর আগে বাকই গ্রামের এই বুদবুদ এবং গ্যাস নিঃসরিত হওয়া দেখে ওখানে বাফেক্স কর্তৃপক্ষ গিয়েছিল। তারা ওখানে যাইয়া প্রাথমিকভাবে তথ্য চালাইয়া তারা দেখছে যে এই গ্রামের পুরাটা জমিনের নিচে গ্যাসের কুণ্ডলী থাকার সম্ভাবনা আছে। মজলিশপুর ইউনিয়নের বাকই গ্রামের নিচে যদি আল্লাহ তাআলা এত বড় সম্ভাবনা, এত গ্যাস আল্লাহ তাআলা আমরা দিয়ে থাকে, তাইলে দেখেন আমরা এখন গ্যাস পাচ্ছি না, গ্যাস আমাদের নাই, আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারতেছি না। সারা দেশে গ্যাস সংকটের কারণে শিল্প কল কারখানাগুলো প্রায় বন্ধের পথে। বাকই গ্রামের এই উৎগীরণ হওয়া গ্যাস উপযুক্তভাবে সরকারিভাবে নিয়ন্ত্রণাধীন ব্যবহার না করার কারণে ওই এলাকার মানুষ যেমনি করে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিয়ে রান্না করে উপকৃত হচ্ছে, তেমনি করে পর্যাপ্ত পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেমন এই যে গ্যাসগুলো উৎগীরণ হচ্ছে, এগুলো যে নিঃসরিত হচ্ছে, বুদবুদ আকারে উঠতেছে, ওই গ্রামের মাছের যত ফিশারি আছে তারা মাছ চাষ করতে পারছে না, পুকুরের মাছ মারা যাচ্ছে, নদীর মাছ মারা যাচ্ছে এবং কৃষকরা ধান ক্ষেতের ধান ফলাইতে পারছে না। ফলে বাকই গ্রামের বিভিন্ন কৃষকগুলো জমিনে তেমন কোনো ফল চাষ করতে পারছে না, তেমন কোনো ফসলও উৎপাদন করতে পারছে না। এবং ওই গ্রামের এই যে গ্যাস নিঃসরিত হচ্ছে, এটার বিষাক্ত বর্জ্য পদার্থের কারণে ওই গ্রামের মানুষ খুবই ক্ষতির সম্মুখীন আছে এবং বিভিন্ন অসুস্থতা, রোগ ব্যাধি দেখা দিছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে বাফেক্স এবং বাংলাদেশ সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রয়োজনে বাকই গ্রামের সমস্ত জনবসতিকে ওই গ্রাম থেকে সরিয়ে দিয়ে এবং অন্যত্র তাদেরকে প্রতিস্থাপন করে তাদেরকে জায়গা দিয়ে এই গ্রামটাতে প্রয়োজনে ড্রিলিং কাজ করা হোক, গ্যাসের কূপ খনন করার চেষ্টা করা হোক, ওখান থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হোক। যদি ওখান থেকে গ্যাস উত্তোলন হয় তাহলে গ্যাসের জাতীয় গ্রিডে অবশ্যই নতুন মাত্রায় গ্যাস যোগ হবে। এতে করে আমাদের দেশের যে গ্যাসের সংকট আছে, এই সংকট অবশ্যই কিছুটা হলেও দূর হবে। প্রিয় দর্শক, আমার কুমিল্লার এমন সম্ভাবনাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? অবশ্যই আল্লাহ তাআলার দেওয়া এটা একটা আমাদের জন্য নিয়ামত। আমরা এটার উপযুক্ত ব্যবহার অবশ্যই করার চেষ্টা করব এবং বাংলাদেশ সরকার যেন এটার উপযুক্ত ব্যবহার করে। এইভাবে ফ্রি মানুষ যেন গ্যাস ব্যবহার না করে, এভাবে গ্যাস যেন অপচয় না হয়। যেটা আল্লাহ তাআলা আমাদের কুমিল্লার মাটির নিচে, জমিনের নিচে, পানির নিচে এমন মহামূল্যবান সম্পদ, প্রাকৃতিক সম্পদ আমাদেরকে দিয়েছে, আমরা অবশ্যই এটা উত্তোলনের চেষ্টা করলে কি ভালো নয়? অবশ্যই ভালো।